হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। ওয়াইসিএল জুনিয়র বাংলাতে আমি আজকে এবিটিএ টেস্ট পেপার করাবো, যেটা দ্বিঘাতকরণ ম্যাথসের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই সোজা এবং অঙ্ক একটা দুটো করে আসে। ঠিক আছে, মানে তোমাকে হয়তো টোটাল কোশ্চেন পেপারের মধ্যে দুটো বা তিনটে করতে হতে পারে, মানে খুবই ইজি কোশ্চেন। আর একটা যেটা ইয়োর কেমিস্ট্রি ল্যাবের নতুন সেশন শুরু হচ্ছে, যেখানে 8 to 10 পর্যন্ত 20 ডিসেম্বর 2025 নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা ইয়োর কেমিস্ট্রি ল্যাব থেকে লোয়ার ক্লাস, যেখানে নিট জেইর প্রিপারেশনটা একদম ফাউন্ডেশন কোর্সটা করানো হয়, কেউ যদি জয়েন হতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, ওখানে ফোন করতে পারো বা ওয়েবসাইট ভিজিট করতে পারো। আর ক্লাস 11 আর 12 এর ব্যাচ স্টার্ট হবে নিট আর জেই। ক্লাস 11 এর নতুন ব্যাচ স্টার্ট হবে মার্চের 1 তারিখ। সেখানে নিটেরও 1 তারিখ থেকে, জেইরও 1 তারিখ থেকে। তো যারা এখন ক্লাস 10 দিচ্ছ, তারা কেউ যদি চাও যে ইয়োর কেমিস্ট্রি ল্যাব থেকে নিট জেই প্রিপারেশন নেবে, যেটা তোমার 2 বছরের কোর্স আর 1 বছরের কোর্স, যে ক্লাস 12 আছো এই মুহূর্তে তাদের, 11 আছো এই মুহূর্তে তাদের হবে 1 বছরের কোর্স, যারা 10 রয়েছে তাদের রয়েছে 2 বছরের কোর্স। ঠিক আছে, আমাদের নোটপত্র ইংলিশেও রয়েছে আবার বাংলাতেও রয়েছে, মানে নিট জেই অল ইন্ডিয়া বেসিসের লেভেলে। তুমি চাও তো এখন রেজিস্টার করতে পারো। যেসব স্টুডেন্টরা নিট আর জেই জন্য চিন্তা ভাবনা করে রেখেছো, তোমরা ভাবছো যে তোমাদের মিডিয়ামটা বেঙ্গলি, যে অল ইন্ডিয়া লেভেলের জন্য প্রয়োজন ইংলিশ, ইয়োর কেমিস্ট্রি ল্যাবে দুটো ভার্সানেতেই রয়েছে। তোমার সাথে বাংলায় কথা বলা হবে এবং নোটটাও থাকবে বাংলাতে, আর হচ্ছে ইংলিশে কথা বলা হবে, হচ্ছে বেঙ্গলিতে কথা বলা হবে এবং নোটটা থাকবে ইংলিশে, মানে দুটো ভার্সানেতেই রয়েছে। ঠিক আছে, দেখো নিট আর জেই মেন, তুমি স্টার্টিং থেকে তোমার যদি ভিতটা ঠিক থাকে, মানে সব কটা থিওরি যদি অল ইন্ডিয়া লেভেলে তোমার প্রিপারেশন করা থাকে, তাহলে নিট জেইতে চান্স পাওয়াটা অনেকটা ইজি হয়ে যায়। ঠিক আছে, এবং তোমাকে এমসিকিউ প্র্যাকটিস তো করতেই হবে। যে কোনো বই করতে পারো, কোনো স্টাডি মেটেরিয়াল করতে পারো, ইয়োর কেমিস্ট্রি ল্যাবের স্টাডি মেটেরিয়াল ফলো করতে পারো, যেখান থেকে তোমার অল ইন্ডিয়া লেভেলে যে কোনো এক্সামে, তুমি নিট জেইর এক্সামেতে তুমি প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব থেকে বড় প্রবলেম যে টোটাল নোটটা বেঙ্গলিতে, মানে তোমাদের মেন প্রবলেম হয়, আমি যতদূর শুনেছি অনেকেরই, যে ল্যাঙ্গুয়েজটার প্রবলেম, কারণ অল ইন্ডিয়া হয়ে যাচ্ছে ইংলিশ এবং সেখানে এনসিআরটি বেস কোশ্চেন আছে, এনসিআরটি সিলেবাসের বেস, আর তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস। আর কেউ যদি একটু ডিপলি পড়ে, মানে কনসেপচুয়াল যদি ঠিকঠাক করে পড়ে, তাহলে তোমার নিট জেই চান্স পেতে অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসে কি হচ্ছে দেখা যাক। দেখো 588 পেজে তোমার 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের 3 কোশ্চেনটা। ঠিক আছে, 588 পেজের 1 নম্বরের 3 কোশ্চেন। এনে বলেছে x ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 হয়, আর x প্লাস 1/x এর মান কত হবে। দেখো আমাদের এখানে x এর ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে যদি x এর ভ্যালু বলে দেওয়া থাকে, তার মানে 2 প্লাস রুট 3, তাহলে আমরা কি করব, 1/x টাকে ক্যালকুলেট করব। 1/x ইকুয়ালস টু কত হবে, 1/2 প্লাস রুট 3। এরপরে স্টেপটাই কি করব, এই যে 2 প্লাস রুট 3 এক্স এর ভ্যালু পুট করার পরে এখান থেকে রুটটাকে তোমার কি করব, মানে ওইটাকে কি বলে, মানে আমি এখানে 2 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। ইকুয়েশনটা দেখো একই থাকলো। ঠিক আছে, এবার নিচেরটাকে, অ্যাকচুয়ালি নিচেতে যেই রুটটা রয়েছে, লব আর হরেতে যেই রুটটা রয়েছে, মানে হরেতে যেই রুটটা রয়েছে ওইটাকে আমরা কি করব, মানে সরাবো। তাহলে সরাতে গেলে আমরা এখানে কি করছি, যে যদি মাল্টিপ্লাই করি 2 মাইনাস রুট 3, তাহলে এখানে 4 রুট 3 ইন্টু রুট 3, কারণ এইটা হয়ে যাচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, মানে 3 হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, 2 মাইনাস রুট 3 হয়ে যাচ্ছে, নিচেটা 1 হচ্ছে, তার মানে আমি 1/x এর ভ্যালু কত পেলাম, 2 মাইনাস রুট 3। এবার আমাকে ক্যালকুলেট কি করতে বলেছে, x প্লাস 1/x,
দেখো আমরা এক্স এর ভ্যালুটা জানি, 1/x এর ভ্যালুটা জানি, তাহলে জাস্ট এখানে ভ্যালুটা পুট করে দাও, প্লাস 2 মাইনাস √3। তার মানে দেখো এখানে √3 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অপশন সি। দেখো এর অ্যান্সার কি হলো বুঝতে পারলে না? বুঝতে পারলে না? খুব সোজা অঙ্ক করনি। অপশন সিটা হচ্ছে তোমার অ্যান্সার, মানে খুব সোজা, মানে করণীর যে অঙ্কগুলো রয়েছে খুবই সোজা একদম। এরপরের কোশ্চেনে যাও, 3 কোশ্চেন। সত্য না মিথ্যা লিখতে বলেছে। বলছে এর অনুবন্ধীকরণী কি হয়? মানে দুটি দ্বিপদকরণীর গুণফল মূলদ সংখ্যা হলে অথবা দুটি দ্বিপদকরণীর পদ বিপরীত চিহ্ন যুক্ত হলে দ্বিঘাতকরণীকে একের অপরের অনুবন্ধীকরণী বলে। মানে দুটি দ্বিপদকরণী যদি গুণফল, মানে ধরো কি লিখছো মনে কিভাবে রাখবে? দুটি দ্বিপদকরণীর গুণফল যদি তোমার মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে সেইটা অনুবন্ধীকরণী হবে। গুণফল কি হতে হবে? মূলদ সংখ্যা হতে হবে। গুণফল মূলদ হলে তখন সেইটা দ্বিঘাতকরণী হবে। আর একটা হচ্ছে তোমার মানে বিপরীত সাইন যুক্ত হলে, মানে যদি ধরো এটা এখানে হচ্ছে তোমার প্লাস আছে, প্লাস √2 আছে, এটাকে মাইনাস √2 করতে হবে, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে দেখাতে হবে যেটা, মানে এটা তুমি পরের লাইনটা যেটা বলবে অ্যাকচুয়ালি দুটি দ্বিপদকরণী, মানে এই রুলটা মনে রাখতে হবে। দ্বিপদকরণীর কি হবে? সাইনটা যদি অপোজিট সাইন হয়, মানে পদ দুটি করণীর হচ্ছে তোমার পদ দুটি বিপরীত চিহ্নযুক্ত হয়, ঠিক আছে। বিপরীত চিহ্নযুক্ত হলে তখন একটাকে অপরটার অনুবন্ধীকরণী বলে। মানে এইটা হচ্ছে তোমার অনুবন্ধীকরণী হতে গেলে তোমাকে মনে রাখতে হবে এটা। তাহলে কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে কিভাবে মনে রাখবো? যে দেখো আমার এখানে দিয়েছে কি √2 - 5, তার মানে আমি এটাকে যদি লিখি √2 - 5, তার মানে আমরা এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি -5 প্লাস √2, সাইনটাকে দেখানোর জন্য, কারণ আমাকে রুটটাকে দেখতে হবে যে ওর সাইনটা কত রয়েছে, হ্যাঁ কি না? তার মানে এর অনুবন্ধীকরণী কি হবে? অনুবন্ধীকরণী হবে তোমার -5 -√2, কিন্তু তোমার এখানে কি দেওয়া রয়েছে? 5 প্লাস √2, তার মানে এইটা অনুবন্ধীকরণী হচ্ছে না, হ্যাঁ কি না? এবার দেখো এই লাইনটা মিললো যে বিপরীত সাইন যুক্ত হলে তবে সেইটা অনুবন্ধীকরণী হবে। আমার দেওয়া রয়েছে তোমার √2 - 5 দেওয়া রয়েছে, তার মানে আমরা ওইটাকে লিখছি -5 প্লাস √2, ওর অনুবন্ধীকরণী হবে -5 - √2। এবার এই যে লাইনটা যেটা মূলদ হতে হবে, তো সেইটা হতে গেলে তোমার কি বলবে তুমি? হচ্ছে তোমার -5 প্লাস √2 ইন্টু -5 - √2, তার মানে মাল্টিপ্লাই করলে এখানটা -5 হবে, মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 25, আর এখানটা 2 হচ্ছে, তার মানে 23। এটা কি একটা মূলদ সংখ্যা হচ্ছে, হ্যাঁ কি না? তো এখানে যে স্টেটমেন্টটা এইটা যেটা দেওয়া রয়েছে এটা কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? হয়েছে তোমার এটা? মানে এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। এবার নেক্সট কোশ্চেনে আসো। এবার নেক্সট কোশ্চেন 4 থেকে চলে যাচ্ছে, 2 মার্কসের। বলছে √7 + 1 ও √3 প্লাস √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়? ঠিক আছে, দেখো
এইটা যখনই এরকম ছোট বড় দেবে, এটাকে তোমার একটা নাম্বারে নিয়ে আসতে হবে, মানে এই রুটটাকে হাঁটাতে হবে। ধরো আমার এখানে রয়েছে, প্রথমে রয়েছে √7 + 1, এর অনুবন্ধীকরণী দিয়ে আমি মাল্টিপ্লাই করব √7 + 1টাকে, করতে পারি তো? এটার অনুবন্ধীকরণী কত হবে? হচ্ছে তোমার অনুবন্ধীকরণী তোমার 1 - √7, তার মানে অনুবন্ধীকরণী গুণফল কত দাঁড়াবে? এটা গুণফল মানে যেটা লেখাটা লিখতে হবে সেটা মানে বোঝার জন্য, মানে হয়তো এইটা তোমার শর্ট কোশ্চেন আকারে দিয়েছে, যখন বড় কোশ্চেনে কোনো জায়গায় দেবে এরকম হবে। তার মানে এটা 1 - 7 হয়ে যাচ্ছে, তার মানে -6, হ্যাঁ কি না? আর এইটার কি দাঁড়াবে? √5 + √3, এর অনুবন্ধীকরণ কি হবে? তোমার এইটা হবে √5 - √3, তার মানে আমরা যদি এটাকে লিখি তাহলে 5 তোমার 3 হয়ে যাচ্ছে, তোমার +2 অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এবার গুণফলটা কোনটা বড় হচ্ছে? এক কাজ করো, তুমি এইভাবেও করতে পারো। হ্যালো, এইটা তার মানে বড় হয়ে যাচ্ছে, মানে 5 + √3টা বড় হয়ে যাচ্ছে। আর একটা করতে পারো, আর একটা প্রসেসে এদের বর্গ করতে পারো। যদি বর্গ করো তাহলে √7 তার হোল স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে তোমার 7, এখানে +2 √7 + 1, তার মানে তোমার এখানে 8 + 2 √7। আর একটা যদি এর বর্গ করো √5 + √3, এর বর্গ করলে হয়ে যাচ্ছে তোমার 5 + 2 √15 + 3, তার মানে 8 প্লাস তোমার এখানে হয়ে যাচ্ছে 2 √15। দেখো এখানে 8 এর এটা রুট হচ্ছে 15, তার মানে এই √7 আর √15 এর একটা টার্ম চলে আসছে, রুটের চলে আসছে স্কয়ার করে করলে। তার মানে এই যে বর্গ যখন করছো, এবার ধরো এই টার্মটা কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে, তার মানে আমার এখানে 2 √7 and 2 √15, এর মধ্যে কোনটা বড়? এই টার্ম, এই দুটোর মধ্যে কোনটা বড় হবে? √7, আগে চিন্তা করো 7 আর 5 এর মধ্যে কে বড়? 7 আর 15 এর মধ্যে 15 বড়, তার মানে তার রুট থাকলে তার মানে 15টাই বড় হবে, মানে 7 গ্রেটার দেন কি হচ্ছে তোমার 15, ঠিক আছে? মানে 7 লেস দেন 15, মানে 15টা বড় হচ্ছে। এর যদি আমি রুট লিখি √7 লেস দেন √15, মানে 15টাই বড় হচ্ছে। তো সেই হিসাবে আমরা কি বলবো যে এইটা বড় হচ্ছে, ঠিক আছে? বড় কোনটি? এইটা, মানে √5 তুমি যে কোনো প্রসেসে করতে পারো, কোনো প্রবলেম নেই। এই বর্গ করে এই তুলনাটা করতে পারো, আর এরকম ভাবে অনুবন্ধীকরণী বা ক্যালকুলেট করে গুণফলটাকে দেখতে পারো, ঠিক আছে? দুটো প্রসেসেই হয়। বুঝতে পারলেন না? বুঝতে পারলে না? মানে এইটাও করতে পারো, বইয়েতে যেটা করে দিয়েছে সেটা করবে, অনুবন্ধীকরণী করেও করতে পারো। এরপরে নেক্সট পেজে আসো, মানে এবার 7 দাগে চলে গেছে। 7 দাগেতে এক্স বলে দিয়েছে, এটা করতে পারবে তো নিশ্চয়ই। এক্স বলে দিয়েছে হচ্ছে তোমার √3 + √2, তাহলে এখানে ক্যালকুলেট করো 1/x কত হবে? এক্সটা বলে দিয়েছে, 1/x তুমি করবে 1/√3 + √2, তার মানে উপর নিচে সাইনটাকে চেঞ্জ করে দেবো, মানে √3 - √2 দিয়ে মাল্টিপ্লাই করব, √3 + √2 -√3 - √2, এটা করব। তার মানে উপরটা হয়ে যাচ্ছে তোমার √3 - √2, আর নিচেটা হয়ে যাচ্ছে 3 - 2, তার মানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে তোমার
√3 মাইনাস √2 মানে 1/x টা। এবার আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে এক্স স্কোয়ার। এবার আর একটা কাজ করতে পারো, কারণ এখানে যে দেখো ক্যালকুলেট করতে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এইটার ফর্মুলা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি যদি সেইটা না করে ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে তোমাকে এখানে তুমি দেখে নিলে যে তোমাকে কোনটা ক্যালকুলেট করতে হবে। আমি এক্স জানি, 1/x জানি, ঠিক আছে। তার মানে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এটা তুমি একটা লাইন ছেড়ে দেখে নিলে যে এইটার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। তার মানে আমরা এখানে ক্যালকুলেট করব কি, এক্স প্লাস 1/x এর ভ্যালুটা কত। তার মানে এক্স হচ্ছে তোমার √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, মানে আমরা এখানে ক্যালকুলেট করছি এক্স প্লাস 1/x এর ভ্যালু। তার মানে এখানে √2 কেটে গেল, তাহলে এখানে 2√3 আর এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা কত হবে, √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, মানে মাইনাসটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে √3 কেটে গেল, তাহলে 2√2। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? এইটা এই যে ভ্যালুটা ক্যালকুলেট করলে এটা দু লাইন ছেড়ে লিখবে, ঠিক আছে। আগে এটা করে দেখে নেবে যে তোমার ফর্মুলা অনুসারে কি বলছে, এরপরে তুমি এখানে এর ভ্যালুটা পুট করে দাও। তার মানে 2√3 ইন্টু 2√2, তার মানে হয়ে যাচ্ছে তোমার 4√6। এটাই অ্যান্সার। সরলতম মান নির্ণয় করতে বলেছে √6। তার মানে এখানে লিখবে সরলতম মান ইকুয়ালস টু, সরলতম মান হচ্ছে তোমার 4√6। বুঝতে পারলে? হ্যাঁ, এখানেও সেই অনুবন্ধীকরণই বলেছে। দেখো 615 পেজের 2 নম্বর কোশ্চেন, 615 পেজে তার এমসিকিউ কোশ্চেন এখানে কিছু দেয়নি, করণনীতি দিয়েছে কিন্তু সেটা অন্য চ্যাপ্টারে। এর অনুবন্ধীকরণই কত হবে, মানে আমার এখানে দিয়েছে -2 মাইনাস √3, তাহলে এর অনুবন্ধীকরণে লিখবো অনুবন্ধীকরণী তোমার -2 প্লাস √3, এটা হবে অ্যান্সার, নাকি না? আর এটা সাইন চেঞ্জ করে দিয়ে বললেও হয়, আদার্স আর কিছু বলার দরকার। আর যেটা আগেরটা যেটা শেখালাম যে গুণ করে দেখে নেবে হচ্ছে তোমার মূলদ সংখ্যা হচ্ছে কিনা। তো এটা এক লাইনে হয়ে গেল, শূন্যস্থান পূরণ করো। এর পরের পেজে আসো, পরের না 615 পেজেরই 7 নম্বর কোশ্চেন। আর এখানে হ্যাঁ, এখানের মধ্যে এই অঙ্কটাতে 615 পেজ, ঠিক আছে। 615 পেজের এই জায়গাটা শুধু √6 হবে, ঠিক আছে, আর কিছু ভুল নেই। এই জায়গাটা শুধু √6 হবে, এখানে প্লাস ধরি করো। তার মানে তুমি কি করছো যে 3√2 ওই সেম প্রসিডিওর, √3 প্লাস √6 এটার সঙ্গে মাল্টিপ্লাই করবো, কোনটা হচ্ছে √3 মাইনাস √6, এখানে √3 মাইনাস √6, আর এটার সঙ্গে -4√3 বাই √6 প্লাস √2, এটার সঙ্গে মাল্টিপ্লাই করবো √6 মাইনাস √2, এখানে √6 মাইনাস √2, ঠিক আছে। এবার এখানে রয়েছে √6 বাই 2√2 প্লাস √3, এখানটাতে মাল্টিপ্লাই করবে 2√2 মাইনাস √3, √2 মাইনাস √3, এটা। তার মানে এবার এই জায়গাটা সেম একই ছিল, মানে এখানে 3√6 লেখো, আর এখানে মাইনাস হচ্ছে তোমার 3√18, ঠিক আছে। বা তুমি এইটাকে নাও করতে পারো, এখন এরকমই রেখে দাও, মানে তাহলে কারণ এটা কাটবে
3√2, এখানে √3 মাইনাস √6 থাক, পরের লাইনে করবো। এখানটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 6, এখানটা হয়ে যাচ্ছে 4√3, এখানে √6 মাইনাস √2, এখানটা লিখছো 6 মাইনাস 2, এখানটা প্লাস হয়ে যাচ্ছে তোমার √6 √2 মাইনাস √3, এখানটা হয়ে যাচ্ছে তোমার, নিচের গুলো সব ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট ছাড়া লিখবে না কিন্তু। তাহলে 2 মাইনাস 3 হয়ে যাচ্ছে। তার মানে এখানটাতে তোমার কাটছে হচ্ছে 3টাকে রেখে রেখে √2টাকে মাল্টিপ্লাই করে দাও, √6 মাইনাস √12, এখানে মাইনাস √3, এখানে 4টাকে রেখে তুমি এটাকে মাল্টিপ্লাই করে দাও, √18 মাইনাস √6, আর এখানটা হয়ে যাবে 4, এখানটা হয়ে যাচ্ছে তোমার √12 মাইনাস √18, নিচে তোমার -1, এখানে 3 3 কাটলো, এখানে 4 4 কাটলো, এখানে কিছু কাটার নেই, মাইনাসটা চলে গেলে তোমার এখানটাই √6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে √12, আর এখানটা মাইনাস √18, এখানটা প্লাস √6, আর এখানটাই হয়ে যাচ্ছে মাইনাস √12 প্লাস √18। এবার দেখো সব কেটে যাচ্ছে, এখানে প্লাস √6 মাইনাস √6 কেটে যাচ্ছে, প্লাস √18 মাইনাস √18 প্লাস √18 প্লাস √12 আর মাইনাস √12 ইকুয়ালস টু তোমার 0 অ্যান্সার আসছে। বুঝতে পারলে? তার মানে আমাকে শুধু এখানে ভুল রয়েছে, শুধু √6টা লিখে নি, ঠিক আছে, এখানে বাকি সাইনটা ঠিকই আছে, বইয়েতে আমি এখানে দেখতে ভুল করছিলাম। যাক গেছে, তাহলে অঙ্কটা ঠিক হলো। 615 পেজের সাথে 2 এর অঙ্ক। 639 পেজে শূন্যস্থান পূরণ 2 এর 2 নম্বর কোশ্চেন। এক্স এর ভ্যালু কত হবে? মানে এখানে কি বলেছে, এক্স √30 ইকুয়ালস টু √35 ইন্টু √42। এখানে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো। আগে √30 √35 এগুলোকে আগে মানে ছোট করো, 2 3 5 এর মধ্যে নিয়ে আসো। এই অঙ্ক পড়লে কি করবে, এটাকে আগে ছোট করবে, মানে √3 √5 মানে 7 মানে ছোট টার্ম নিয়ে আসতে হবে, মানে হয় 2 3 5 7 এর মধ্যে নিয়ে আসতে হবে, যার আর কিছু তুমি ভাঙতে পারবে না, মানে ভাঙা যাবে না। ধরো 30 আছে, আমি 30 কে এরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, 3 দিয়ে হলে 10, 2 দিয়ে হলে তোমার 5, তার মানে আমি x ইন্টু √of এর ভেতরে লিখছি, আমি জাস্ট প্রসিডিওর যেরকম আছে আমি সেরকম ভাবে করছি, ঠিক আছে। A5 35 কে তুমি কি লিখবে, 35 কে লিখবে সেম একইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, তোমার এখানটা 5 7 35, তার মানে এটাকে আর করে দেখছি না, তার মানে √5 ইন্টু 7, আর এখানটা হয়ে যাচ্ছে 42, মানে 6 7 42, তার মানে 2 ইন্টু 3 ইন্টু 7, বা 42 কে তুমি এরকম ভাবেও করে দেখতে পারো, 2 দিয়ে হলে 21, 3 দিয়ে হলে তোমার 7, তার মানে এটা হচ্ছে। এবারে কি করবে, এবারে করবে x √2 ইন্টু √3 ইন্টু √5, মানে 30টাকে তুমি এরকম ভাবে আলাদা আলাদা রুটে ভেঙে দিলে, এখানে √5 ইন্টু √7 ইন্টু তোমার √2 ইন্টু √3 ইন্টু √7। এবার দেখো যে x ইকুয়ালস টু, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এরকম কাটবো পরে, ঠিক আছে, √5 ইন্টু √7 ইন্টু √2 ইন্টু √3 ইন্টু √7 বাই কি লিখবে, √2 ইন্টু √3 ইন্টু √5। এবার দেখো √5 কাটছে, √2 কাটছে, √3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √7 ইন্টু √7, তার মানে অ্যান্সার হচ্ছে তোমার 7। এক্স এর ভ্যালু তোমার এটা কত পেজ, 639 পেজে এক্স এর ভ্যালু 7ই আছে, দেখো, তার মানে আমার এখানে অ্যান্সার কত হবে, 7। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? এরপরে দেখো 4 দাগে চলে যাও, 4 দাগের কোশ্চেনে তোমার 10 কোশ্চেনটা, 4 10 কোশ্চেনটা এটাও করতে পারবে, এইমাত্র করালাম।
তুমিও করতে থাকো। এক্স এর ভ্যালু কত বলেছে? এক্স ইকুয়ালস টু √3 প্লাস √2। তুমি এটা আমাকে করে দেখাও তাড়াতাড়ি। দেখো এরকম অঙ্ক পড়লেই, হ্যাঁ মান তো বসাতে হবে, কিন্তু এরকম অঙ্ক পড়লে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x² আছে, তার মানে 1/x এর ভ্যালুটা তোমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তুমি কি করবে? এখানে 1/x ইকুয়ালস টু লিখবে 1/2 √3 প্লাস √2, এটাকে মাল্টিপ্লাই করছো যে √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছো, তার মানে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে মাল্টিপ্লাই করলে তোমার আসছে এখানে √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2, তার মানে 1 হয়ে যাচ্ছে। তার মানে ইকুয়ালস টু তুমি লিখছো √3 মাইনাস √2, 1/x এর ভ্যালুটা। এবারে দেখো এইটা করার আগে 2 লাইন ফাঁকা রাখবে, এখানটা আগে দেখে নাও করে যে x² প্লাস 1/x² ইকুয়ালস টু তুমি কি ফরম্যাটে লিখবে? তুমি কি জানো a² প্লাস b² এর ফর্মুলা কি হয়? a প্লাস b তার হোল স্কয়ার, এখানে তুমি মাইনাস 2ab লিখবে, হ্যাঁ কি না? তবে a প্লাস b এই ফর্মুলাতে আসবে, তার মানে তোমার এখানে হয়ে যাচ্ছে x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab, মানে x ইন্টু 1/x, তার মানে এখানে x কেটে গেল, তাহলে তোমার পড়ে থাকছে x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2। তার মানে আমি এখানে বুঝে গেলাম যে আমাকে কত ক্যালকুলেট করতে হবে, বা তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে ভ্যালু পুট করতে পারো। আর আমার যেটা সাজেশন, এখানে দুটো লাইন খাতার মধ্যে দুটো লাইন ফাঁকা রাখবে, রাখার পরে তারপর এইটা করে দেখে নিলে আমাকে এক্সাক্ট কোনটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি এখানে ক্যালকুলেট করবো x প্লাস 1/x, মানে প্লাসটা ক্যালকুলেট করবো, ইকুয়ালস টু কত হচ্ছে এখানে √3 প্লাস √2 আর হচ্ছে প্লাস √3 মাইনাস √2, কারণ এই যে এখানে ভ্যালুটা বেরিয়েছে তোমার √3 মাইনাস √2, তার মানে √2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2√3। তার মানে এই জায়গায় তুমি ভ্যালুটা তখন পুট করছো 2√3 তার হোল স্কয়ার মাইনাস 2। দেখো অঙ্কটা অনেকটা এরকম ভাবে করলে অনেকটা ইজি হয়ে যাবে, মানে তোমাকে বেশি হচ্ছে কি বলে ক্যালকুলেশনে যেতে হবে না। তাহলে 4 ইন্টু 3 মানে 12 হয়ে যাচ্ছে, 4 ইন্টু 3 মানে এর হোল স্কয়ার, মানে আমি একবারে ডাইরেক্ট 12 লিখছি, 12 মাইনাস 2 ইকুয়ালস টু 10, অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 10। একবার মিলিয়ে নাও, মানে 639 এর 4/10, 4/10 এর অঙ্কটা 10 অ্যান্সারে আছে। তাহলে হলো মান কত হচ্ছে? নির্ণয় মান ইকুয়ালস টু 10। তাহলে তোমার তুমি কত দূরে গিয়ে আটকিছো? এবারে 639 এর পেজের 7 নম্বর কোশ্চেনে চলে যাও। এই কোশ্চেনটা খুব ভালো, তোমার বইয়েরই কোশ্চেন মনে হচ্ছে। x ইকুয়ালস টু বলেছে 7 নম্বরের 1 এর কোশ্চেনটা দেখো, এখানে দেখো আমার x এর ভ্যালু বলে দিয়েছে সেটা √3/2। আমার এখানে প্রয়োজন কি 1 প্লাস x আর 1 মাইনাস x প্রয়োজন, ঠিক আছে? তার মানে 1 প্লাস x আর 1 মাইনাস x, তো এই ভ্যালুটা আমি ক্যালকুলেট করব। তার সঙ্গে তার নিচে আছে দেখো √1 প্লাস x রয়েছে, তো এখানে যে চারটে টার্ম আসছে, মানে চারটের 1 মাইনাস x, √1 মাইনাস x, 1 প্লাস x, √1 প্লাস x, এই ভ্যালুটা আগে ক্যালকুলেট করে নেব, তারপর এই জায়গাতে ভ্যালুটা পুট করে আবার ক্যালকুলেশন করতে থাকবো। তাহলে প্রথমে দেখো 1 প্লাস x ইকুয়ালস টু কত হবে? 1 প্লাস x, তার মানে 1 প্লাস √3/2, মানে এটাকে যোগ করলে হয়ে যাচ্ছে 2 প্লাস √3/2। এটা হলো, আমি এরপরে এই স্টেপে √1 প্লাস x এর ভ্যালুটা ক্যালকুলেট করছি, তার মানে আমার এইটারই রুট হবে 2 √3/2। হলো? এই পর্যন্ত বুঝতে পারলে তো? এরপরে দেখো আমি এই টার্মটার সঙ্গে এখানে 2 মাল্টিপ্লাই করব আর নিচেও 2 মাল্টিপ্লাই করব, তার মানে আগের একই ভ্যালুটা থাকছে, তার মানে এই জায়গাটা তোমার হয়ে যাচ্ছে
রুট ওভার অফ 4 প্লাস 2√3 আর বাই 4। এবার দেখো 4 প্লাস 2√3 আছে, আমাকে এই রুটটাকে হাতড়াতে গেলে এর ভেতরে স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে হেঁটে যাও, মানে রুটটা চলে যাবে। রুটটাকে হটাতে গেলে তোমার এর ভেতরে স্কোয়ার নিয়ে আসতে হবে। আমি এখানে এই ফর্মুলাটা জানি আমরা, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই জায়গাটাতে আমরা এই ভ্যালুটাকে এমন ভাবে লিখবো যাতে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে এসে যায়। তার মানে আমার এখানে 4 আছে, 4 কে আমরা এরকম লিখতে পারি 3 প্লাস 1 প্লাস 2√3 বাই 4, এরকম লিখতে পারি তো। এবার দেখো 3 যেহেতু আছে, রুটটা দিলাম প্রথমে, 3টাকে আমি √3 তার হোল স্কোয়ার করতে পারি, তার মানে সেই 3 থাকছে। আর এখানে 2 ইন্টু √3 ইন্টু 1, এই 1টাকে এইদিকে লিখছে 1 স্কোয়ার, আর নিচে 4 আছে। তার মানে ওভারঅল কি দাঁড়াচ্ছে, এইটা এই জায়গাটা এসে যাচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে আমরা এটাকে লিখবো রুট ওভার অফ √3 প্লাস 1 বাই 2 গোটাটার হোল স্কোয়ার করে দিলাম, একটা স্টেপ কমিয়ে দিলাম, মানে এখানে তুমি এটা হোল স্কোয়ার করো সে একই হবে। আর 2 আছে, 4 আছে, 4টাকে 2 স্কোয়ার করেছি, তার মানে এই জায়গাটা তোমার ভ্যালুটা আসছে √3 প্লাস 1 বাই 2। বোঝা গেল না? বোঝা গেল না? রুট ওভার 1 প্লাস এক্স এর ভ্যালুটা বোঝা গেল? হ্যাঁ, এবারে দেখো আমরা 1 মাইনাস এক্স এ যাবো। তাহলে 1 মাইনাস এক্স এ শুধু সাইনের চেঞ্জ হবে, আর কিছু হবে না, বাকি সব একই থাকবে। তার মানে এখানে 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস √3 বাই 2, মানে হচ্ছে 2 মাইনাস √3 বাই 2। এটা হচ্ছে তোমার 1 মাইনাস এক্সটা গেল, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর ভ্যালুটা কত হবে? এখানে 2 মাইনাস √3 বাই 2। এটা হচ্ছে একই মেথডে, এখানটায় তুমি করছো 4 মাইনাস 2√3, 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলে, তার মানে এই জায়গাটা এসে যাচ্ছে তোমার এরকম √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4 বা 2 স্কোয়ার। এবার এই লাইনটাকে একবারে লিখছো তুমি, আমি এখানটা একবারে সব কেটে কুটে এই জায়গাটা শুধু মাইনাস করে দিচ্ছি, √3 মাইনাস 1 বাই 2। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? কি হলো, এখানে একটা স্টেপ জাম্প করে দেওয়া হয়েছে। বা তুমি যদি এরকম লেখো, তাহলে এখানটা এরকম ভাবে হোল স্কোয়ার করো, দিয়ে রুট রাখো, দিয়ে তারপরের লাইনে √3 মাইনাস 1 বাই 2। তার মানে দেখো আমরা 4খানা ভ্যালু পেয়ে গেছি এই ইকুয়েশনের মধ্যে যেটা প্রয়োজন, হ্যাঁ কি না? এরপরে দেখো, এর পরের পেজেতে আমরা এই ইকুয়েশনটা রয়েছে, এরপরে এবার ভ্যালুগুলো পুট করো। 1 প্লাস এক্স এর ভ্যালুটা কত? 2 প্লাস √3 বাই 2, মানে তুমি এখানে লিখছো 2 প্লাস √3 বাই 2। আর 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স এর ভ্যালুটা কত? 1 প্লাস এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার √3 প্লাস 1 বাই 2, মানে এখানে লিখছো √3 প্লাস 1 বাই 2, কারণ আমরা রুট ওভার অফ 1 প্লাস এক্স এর ভ্যালুটা পুট করছি। আর এখানে 2 মাইনাস √3 বাই 2, আর এখানে 1 মাইনাস √3 মাইনাস 1 বাই 2। বুঝতে পারলে? এর পরের স্টেপে কি করছি, এই পরের স্টেপে দেখো এক একটা স্টেপ করো। পরের স্টেপে এখানে 2 প্লাস √3 যেমন আছে থাক বাই 2, আর এই জায়গাটাতে 2 প্লাস যোগ করে দিচ্ছি, লসাগু হচ্ছে 2, এরকম লসাগু হচ্ছে। আর এই জায়গাটাতেও যেমন আছে, এখানটা 2 মাইনাস √3 বাই 2, আর এখানটা 2 মাইনাস √3, এই মাইনাসটা যোগ হলে এখানটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা 2, মানে লসাগু হলো 2, নিচেরটার লসাগু করছি 2, দিলে এটা আসছে। দেখো সব কটার নিচে 2 আছে, মানে বাই 2 আছে, তার মানে আমি এই 2টাকে ক্যান্সেল করে দিতে পারি। ক্যান্সেল করে দিয়ে পরের লাইনে লিখবো 2 প্লাস √3 বাই এখানে 3 প্লাস √3, কারণ দেখো এখানে 2 প্লাস 1 অ্যাড করলে 3 প্লাস √3, এই জায়গাটায় হয়ে যাচ্ছে 2 মাইনাস √3 বাই
3 মাইনাস রুট 3। এবার এই দুটোর যোগ করলে কত হয় দেখো, এবার এই এখানে চলে আসো, এই দুটোর যোগ করলে কত হচ্ছে আমার 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3। ঠিক আছে, তার মানে আমার এটার সঙ্গে হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3 হলো, এখানে প্লাস 2 মাইনাস রুট 3 আর এখানে হয়ে যাবে 3 প্লাস রুট 3। এটা আসছে। এরপরে কি হবে, পরের লাইনটা গুণ করে দাও, 2 এর সঙ্গে 3 করলে এটা 6 হচ্ছে, মাইনাস 2 রুট 3, তারপর এখানে প্লাস 3 রুট 3 প্লাস না মাইনাস রুট 3 ইন্টু রুট 3 3, তারপর এখানে প্লাস আছে, এখানটা 6 হচ্ছে তোমার 2 প্লাস 2 রুট 3 মাইনাস 3 রুট 3 আর এখানে মাইনাস 3, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে 9 মাইনাস 3। এবার দেখো এখানে কি কি টার্ম কেটে যাচ্ছে, মাইনাস 2 রুট 3 প্লাস রুট 3 কেটে যাচ্ছে, আর প্লাস রুট 3 রুট 3 আর মাইনাস 3 রুট 3 দেখো কেটে যাচ্ছে, আর এখানে কাটছে দেখো আর কিছু কাটছে না, প্লাস 6 হয়ে যাচ্ছে 12, মাইনাস 3 হয়ে যাচ্ছে 6, আর এখানে 9 মাইনাস 3 এখানে হয়ে যাচ্ছে 6, তার মানে 6/6 ইকুয়ালস টু 1। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে?